হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়েছি রাবড়ি মালপোয়ার রেসিপি। আর এই মালপোয়াগুলি এত বেশি সুস্বাদু হয়েছে, ভেতর থেকে একদম জুসি সফট, আর প্রত্যেকটি মালপোয়া একদম লুচির মতো ফুলকো হয়েছে। মালপোয়া তৈরির সঠিক ব্যাটার সহ আজকের এই পর্ব রয়েছে। ঠান্ডা ঠান্ডা রাবড়ির সাথে মালপোয়াগুলি খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। প্রথমে আমি রাবড়ি তৈরি করে নেওয়ার জন্য এখানে হাফ লিটার দুধ নিয়েছি এবং এটি জাল করে নেব। গ্যাসের ফ্লেমটি লো রেখে নেড়ে চেড়ে আমি দুধটি জাল করে নেব। আর অবশ্যই এইভাবে কিন্তু মাঝে মাঝে নেড়ে যেতে হবে, তা নইলে নিচে পুড়ে যেতে পারে। তো দুধ জাল হতে থাক, ততক্ষণে আমি মালপোয়ার জন্য ব্যাটার তৈরি করে নেব। তো তার জন্য এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি গরম দুধ আর নিয়েছি গুঁড়ো দুধ। আপনারা এর পরিবর্তে কিন্তু মোয়াও ব্যবহার করতে পারেন, তবে যেটি হাতের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটি আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি গরম দুধে এখন গুঁড়ো দুধটি অ্যাড করে দিলাম। এবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, কোনো রকম লাম্পস যেন না থাকে। তো ভালোভাবে এইভাবে একটু মিক্স করে নিচ্ছি। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা কিন্তু সেম প্রসেসটি মোয়া দিয়েও করে নিতে পারেন। তো এখন আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিচ্ছি। আর ময়দা কিন্তু একেবারে দেব না, অল্প অল্প করে অ্যাড করব। তো দেখুন আবারও আমি অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল 200 গ্রাম ময়দা ব্যবহার করছি আর 100 গ্রাম গুঁড়ো দুধ। তো এখানে আমি দেখুন অল্প অল্প করে দুধ এবং ময়দা মিক্স করে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর দেখুন ব্যাটার এখানে আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। ঠিক এরকম ঘনত্ব রাখতে হবে, একদম পাতলা নয়। পাতলা যদি হয়ে যায় তাহলে কিন্তু ভাজার সময় পুরো তেলে ছড়িয়ে যাবে ব্যাটারগুলি, আর মালপোয়াগুলি ভালোভাবে কিন্তু তৈরি হবে না। তো দেখুন আঙুল দিয়ে সোয়াইপ করলে যেন একটি লেয়ার তৈরি হয় ব্যাটারের। তো ঠিক এইরকমভাবে ব্যাটারটি তৈরি করতে হবে। এখন এটি 10 মিনিট রেস্টে রেখে আমি চলে আসলাম চিনির শিরা তৈরি করতে। তো এখানে এক বাটি চিনি নিয়েছি, এখানে 200 গ্রাম চিনি রয়েছে। আপনারা চিনির পরিমাণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তো দিয়ে দিচ্ছি এক বাটি চিনি, আর সেম একই বাটি দিয়ে দিচ্ছি এক বাটি পানি। তো আপনারা যে কোনো পাত্রে এইভাবে মাপ করে দিয়ে দেবেন। আর দুটি ছোট এলাচ দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা মৌরি। গোটা মৌরি অবশ্যই চিনির শিরাতে দেওয়ার চেষ্টা করবেন, ভীষণ ভালো লাগে গোটা মৌরির ফ্লেভার। এখানে চিনির শিরা খুব বেশি ফোটানোর বা ঘন করার দরকার নেই, জাস্ট চিনিটি গলে যাওয়ার পরে 2-3 মিনিট ফোটালেই যথেষ্ট। তো দেখুন ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আর এইভাবে চিনি গলে যাওয়ার পরে দেখুন একটু অয়েলি ভাব মনে হলেই এখানে চিনির শিরা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো চিনি গলে যাওয়ার পরে আর 2 থেকে 3 মিনিট আমি চিনির শিরাটি ফুটিয়ে নিয়েছি। তো এটি একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন আমি মালপোয়াগুলি ফ্রাই করে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তো আপনারা শুধু ঘি অথবা শুধু তেলেও কিন্তু ফ্রাই করতে পারেন, তবে ঘিয়ের জন্য খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি ঘি আর তেল মিক্স করে ফ্রাই করে নেব। তো তেল খুব বেশি ধোয়া ওঠা কিন্তু গরম করা যাবে না, একদম হালকা গরম রাখতে হবে। তো দেখুন আমি একে একে মালপোয়াগুলি এখন দিয়ে দিচ্ছি। আর তেল কতটা পরিমাণ গরম রয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম ধোয়া ওঠা গরম নয়, মিডিয়াম রয়েছে। আর এরকম মিডিয়াম আঁচেই কিন্তু মালপোয়াগুলি ভেজে নিতে হবে। তো দেখুন সমস্ত মালপোয়া আমার দেওয়া হয়ে গেছে, আর ওপর থেকে আমি তেল ছড়িয়ে দিচ্ছি মালপোয়ার। একদম ফুলকো ফুলকো লুচির মতো হয়ে ফ্রাই হচ্ছে দেখুন মালপোয়াগুলি। সঠিকভাবে ব্যাটার তৈরি করলে আপনাদের মালপোয়াগুলি ঠিক এরকমভাবেই তৈরি হবে, আমার মতো একদম লুচির মতো ফুলকো। আর খুব বেশি মালপোয়া একসাথে ফ্রাই করা যাবে না, এইভাবে 2-3টি কিন্তু ফ্রাই করতে হবে। তো দেখুন গ্যাসের ফ্লেমটি মিডিয়াম রেখে আমি মালপোয়াগুলি ফ্রাই করে নিয়েছি। তো এইভাবে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজা যাবে না। তো এখন আমি এটি তেল থেকে তুলে নিচ্ছি। আর এক্সট্রা যে অয়েল বা ঘি রয়েছে সেটি আমি আরেকটি চামচ দিয়ে একটু প্রেস করে নামিয়ে নিচ্ছি। তো এখন এটি সরাসরি আমি চিনি শিরাতে দিয়ে দেব। আর চিনি শিরাটিও কিন্তু হালকা গরম থাকতে হবে। তো গরম গরম মালপোয়া আমি হালকা গরম শিরাতে দিয়ে দিচ্ছি। এইভাবে গরম শিরাতে 2 থেকে 3 মিনিট আমি রেখে আবার তুলে নেব। ততক্ষণেই কিন্তু মালপোয়াগুলি অনেকটাই শিরা অ্যাবজর্ব করে নেবে। তো এটি শিরাতে এইভাবে দেওয়া থাক, ততক্ষণে আমি বাকি যে মালপোয়াগুলি রয়েছে সেগুলি ফ্রাই করে নেব। এইদিকে রাবড়িও তৈরি হয়ে গেছে, আমি এতে চিনি অ্যাড করে দিলাম। চিনির পরিমাণটা টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তো চিনিটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখানে রাবড়ি আমার একদম তৈরি হয়ে গেছে, এটি আমি নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব।
তো দেখুন 3 মিনিট পর আমি মালপোয়াগুলি শিরা থেকে তুলে নিচ্ছি আর ততক্ষণে কতটা বেশি শিরা অ্যাবজর্ব করে নিয়েছে, ভেতর থেকে একদম জুসি হয়ে গেছে। তো আমি এখন এটি তুলে নিচ্ছি, তারপরে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মালপোয়ার রেসিপি, ভেতর থেকে একদম জুসি সফট আর খেতে এত বেশি ভালো হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে একদিন ট্রাই করুন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো আমি এখন সার্ভ করে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা রাবড়ির সাথে। তো দেখুন কতটা ক্রিমি তৈরি হয়েছে আর খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছে। আমি মালপোয়াগুলি প্লেটে নেওয়ার পরে এই যে ওপর থেকে দেখুন ঠান্ডা ঠান্ডা রাবড়ি সার্ভ করে দিচ্ছি আর ওপর থেকে সামান্য একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, তো দেখতে আরেকটু সুন্দর লাগছে। তাহলে আজকে আমার এই রাবড়ি মালপোয়ার রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।